সপ্তাহে একবার যেমন আমাদের একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, ঠিক তেমনই আজকে আপনাদের জন্য এই উইকেন্ড স্পেশাল রেসিপিতে থাকছে দুইটা রেসিপি একসঙ্গে। একেবারে চোখ বন্ধ করে এক বসাতে দেখে উঠে বানিয়ে জাস্ট খেয়ে ফেলবেন। তো একটা থাকছে বাটার নান আর আরেকটা থাকছে চিকেন চাপ রেসিপি। তো দুইটা রেসিপি আশা করছি না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। আপনাকে আর হোটেল থেকে এই চিকেন চাপ কিনে খেতে হবে না যদি এই রেসিপি ফলো করে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন এরকম হোটেল স্টাইলের, হোটেলের স্বাদের এই চিকেন চাপ রেসিপি। তো আজকে যেহেতু আমরা চিকেন চাপ তৈরি করছি, এখানে আমার লাগছে চিকেন। আমি এখানে ব্রেস্ট পিস ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রেস্ট পিস, লেগ পিস, দুই পিস দিয়েই কিন্তু এই চাপটা তৈরি করতে পারেন। তো হোটেলে যেহেতু গ্রিল চিকেন দিয়েই সরাসরি এই চিকেন চাপটা তৈরি করা হয়, তো আমরা এটার কাছাকাছি যাতে যেতে পারি সেটার জন্য সেই প্রসেসটা তৈরি করছি। তো প্রথমে আমরা এখানে চিকেনটাকে ভালো মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এলাম, কারণ দেখবেন যে যখন হোটেলে এই চাপটা তৈরি করা হয় তখন গ্রিলটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়। তো আমরা সেই অনুযায়ী চিকেনটাকে ওইভাবে টুকরো করে নিলাম। এরপর এখানে একটা লেবুর ফালি দিয়ে পুরো রসটা চিপে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং এই দুইটা জিনিস ভালো মতো মেরিনেশন করে আমরা রেখে দেবো আধা ঘন্টার মতো। তো এই ফাঁকে আমরা এখন এটাকে রেস্টে রেখে যে চিকেন চাপের মশলাটা আছে সেটা রেডি করব। তো প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। যত পেঁয়াজ কুচি দিতে পারবেন আপনার এই চাপটা কিন্তু তত বেশি মজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হোয়াইট পেপার। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম গুঁড়া, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিবেন অবশ্যই, তাহলে কিন্তু স্বাদটা একদম প্রপার আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এবং এক চা চামচের মতো হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। টমেটো সসটা আপনাদের বাসায় বানানো থাকলে সেটা দিয়ে কিন্তু এই চাপটা বেশি ভালো হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলেই দেখবেন যে একটা স্মেল আসতেছে, এবং এটাতেই কিন্তু আপনার চিকেন চাপের স্বাদ যেটা সেটা কিন্তু অর্ধেকটাই বাড়িয়ে দেবে। সব কিছুকে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখানে দুইটা জিনিস আপনার অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরার সামনে দিতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা এবং এক চা চামচ সয়া সস, এই দুটো অবশ্যই দিবেন। এরপর আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার দিয়ে আমি এবার চিকেনগুলোকে দিয়ে দিব। এই বাটারের মধ্যে চিকেনটাকে আমি একটু সটে করে নিব। যেহেতু ঘরোয়ানার স্বাদ, সেটার জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি। তবে হোটেল স্টাইলের চিকেন চাপের মধ্যে কিন্তু সরিষা তেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনারা যে স্মেল সেটা পেয়ে যাবেন। বাট আমার ছেলে একটু বাটার পছন্দ করে, তো বাটারি স্মেল আনার জন্য আমি এখানে চিকেনটাকে একটু বাটারে সটে করে নিয়ে পরবর্তীতে কিন্তু আমি এটাকে সরিষার তেলে শিফট হয়ে যাব। তো যাই হোক, এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু চিকেনে পানি ছেড়ে দিয়েছে, এই ফাঁকে কিন্তু আপনার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে, এবার আমি এখানে সরিষার তেল দিয়েছি বলে কিন্তু এরকম একটা ইয়েলিশ কালার চলে আসছে। তো চিকেনটাকে খুব ভালো মতো আমি একটু ভেজে নিব, যাতে একটুখানি ক্রিস্পি হয়, লাল লাল হয়। তো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি হচ্ছে একটা বড় পাকা টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ চিকেন চাপের মধ্যে কিন্তু দেখবেন আপনারা হোটেলে টমেটো অবশ্যই ব্যবহার করা হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাখা মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো পানির ব্যবহার করব না। তো আমি এখানে পুরোটাই কিন্তু পানি ছাড়াই এই তেলের মধ্যে কিন্তু এটাকে ফ্রাই করব। তো আমি এখানে আরেকটু চিলি সস এবং আরেকটু টমেটো সস ব্যবহার করেছি, জাস্ট আপনাদের স্বাদের অ্যাকর্ডিং আপনারা ব্যবহার করে নিতে পারেন। লবণের টেস্টটাও আপনারা একটু চেক করে তারপরে আবার অ্যাড করতে পারবেন। তো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে আবারও ঢাকনা তুলে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটু কাঁচামরিচ কুচি এবং ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া, সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেললেই কিন্তু রেডি আপনার এই মজাদার হোটেল স্টাইলে চিকেন চাপ। তো কেমন লাগলো সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই চাপটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্ট করে নানের সাথে। আর এই সফট তুলতুলে এরকম হোটেল স্টাইলের বাটার নান এখন বসে বসে বাসায় তৈরি করতে পারবেন যদি এই পুরো ভিডিওটা দেখেন, কারণ পুরো ভিডিওর মধ্যে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করছি পুরোটা নাটে নিয়ে দেখবেন। শুরুতেই আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ ফার্স্ট ক্লিপটাই আমার ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে আমি যা যা নিয়েছি আমি আপনাদেরকে উপকরণগুলো মেজারমেন্ট হিসেবে বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 3 কাপের মতো ময়দা, 2 চা চামচের মতো ইস্ট, 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। সব কিছু ভালো মতো দিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি ডোটাকে সামান্য তেল দিয়ে এবার এই ডোটাকে রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনাদের কাছে সবসময় ব্যবহার করবেন আপনারা যে ফ্রেশ ইস্ট এখানে ব্যবহার করার জন্য। আর ইস্টের মেজারমেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 1.5 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্টই যথেষ্ট। যদি আপনার ইস্টটা ভালো হয় তাহলে কিন্তু এরকম রেজাল্ট আসবে। দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পর আমার পুরো ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। যদি ইস্ট ভালো না পড়ে তাহলে কিন্তু এরকম ভালো রেজাল্ট পাবেন না। তো যাই হোক, আমি এখানে এবার
ভেতর থেকে সব বাতাসগুলোকে বের করে দিব। প্রথম আপনার হাতে স্টিকি মতো এই আঠাগুলো লেগে যাবে, বাট পরবর্তীতে দেখবেন এটা যতই মাখতে থাকবেন, আপনি যত মথে নেবেন, এটা কিন্তু ততই আরও সুন্দর সফট হয়ে আসবে। তো এটা কিন্তু আর হাতে লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু আর একটুও লাগছে না। তো এটাকে আমি এখানে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আরও একটু ময়দা দিয়ে খুব ভালো মতো মেখে নিব। এই স্টেপগুলো আপনারা যত ভালো ফলো করবেন, আপনাদের ভালো মানে পারফেক্ট একটা নান তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করা অনেক বেশি জরুরি। তো যাই হোক, আমি এবার এখান থেকে সবগুলো ডোকে আলাদা করে কেটে নিব, মানে লেচি কেটে নিচ্ছি। তো এভাবে আমি 3 কাপ ময়দার থেকে আমি মোটামুটি 8টা নান বানাতে পেরেছি। তো এইভাবে আমি ছোট ছোট ডো করে নিয়ে এবার এই ডোগুলোকে আমি একটা বলে শিফট করে নিব, কারণ এই ডোগুলোকে এখন আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিব ঢেকে। এই এটাকে মানে এই ডোগুলোকে যত রেস্টে রাখবেন, আপনার ময়দা বলেন, আপনার পাউরুটি বলেন, এই সব জিনিস কিন্তু তত বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর আমার ডোগুলো কিন্তু আরেকটু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি প্রত্যেকটা ডোগুলোকে একটা একটা করে নিয়ে নানের শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটুখানি ময়দা ছিটিয়ে নিচ্ছি, এরপর সুন্দর করে একটা রুটি বেলে নিব। নর্মাল আমরা যেরকম রুটি খাই সেরকমই রুটি হবে। তো এইভাবে রুটিগুলোকে বেলে নিব। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, এই নানের রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটুখানি মোটা রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজের মোটা রেখেছি। এবার আমি আপনাদেরকে নানের যে নিচের যে পরতটা আছে সেটা তৈরি করার একটা টিপস বলে দিচ্ছি। আপনারা 2টা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম রুটির উপরে একটুখানি পানি ছিটিয়ে নেবেন এবং এটাকে সরাসরি আপনারা তাওয়াতে দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। এবং আরেকটা টিপস হচ্ছে, এভাবে প্রথমে আপনারা প্যানটাকে আগে ভালো মতো গরম করে নেবেন এবং এটার উপরে এভাবে পানি ছিটিয়ে দিবেন গরম অবস্থাতেই। যখন পানিগুলো এরকম ফুটতে থাকবে, তখন এটার উপরে আপনারা সরাসরি যেই রুটিটা বানাবেন নানটা, সেটা বসিয়ে দিবেন। ব্যাস, এভাবে করে দিলেই কিন্তু আপনার নানটা মানে একদম স্টিক হয়ে যাবে প্যানের সাথে, এটা আর ছুটে আসবে না। তো এটাকে আপনারা চাইলে এভাবে ঢেকে দিতে পারেন, না ঢাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু বাঁকা করে দেখাচ্ছি, এটা কিন্তু একদম ছুটে আসবে না। এবার উল্টা করে দিয়ে প্যানে চুলার আগুনটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট আমি এটাকে পুড়িয়ে নিব। অথবা আপনারা যদি ওইভাবে না পারেন, তাহলে এটাকে জাস্ট উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার ফলেও কিন্তু আপনারা দেখবেন উপর থেকেও নানটা একটু হালকা হালকা পুড়ে আসবে। তো ব্যাস, দেখতেই পাচ্ছেন এই পাশটা কত সুন্দর কালার চলে আসছে, আর উপর থেকে এভাবে বাটার একটু ছড়িয়ে দিলেই কিন্তু আপনার বাটার নান একেবারেই রেডি। তো কেমন লাগলো সব কিছু মিলিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স, এই সহজ এবং নরম তুলতুলে বাটার নানের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাসায় যদি কখনো ট্রাই করেন, সেটার জন্যও কিন্তু আমাকে অবশ্যই একবার হলেও আমার কমেন্টে এসে জানিয়ে যাবেন। তো এই বাটার নান আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, চিকেন চাপ থেকে শুরু করে গ্রিল, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুর সাথেই আপনারা এই নানটা খেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।